আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে তাওহীদের পথে পরিচালিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল আদেশসমূহের মধ্যে তাওহীদ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং তাওহীদ যেহেতু সর্বশ্রেষ্ঠ আদেশ, এর ফজিলতও হবে সর্বশ্রেষ্ঠ। আজকে আমরা কিছু তাওহীদের গুরুত্বপূর্ণ ফজিলত এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। তাওহীদ প্রথমত এটি জান্নাতের প্রবেশ এবং জাহান্নাম থেকে মুক্তির কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে বিশ্বাস রেখে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। দ্বিতীয়ত এটি এমন এক মহান আমল আল্লাহ তাআলা যার মাধ্যমে সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে আদম সন্তান, যদি তোমরা পৃথিবী ভরা গুনাহসমূহ নিয়ে আমার কাছে আসো, কিন্তু তোমরা আমার সঙ্গে কোনো শিরক করনি, তাহলে তোমাদের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তৃতীয়ত তাওহীদ কাল কিয়ামতে সর্বশ্রেষ্ঠ সুপারিশের মাধ্যম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একান্ত নিষ্ঠা এবং হৃদয়ের সততা থেকে নিয়ে বলবে, কাল কিয়ামতে সেই আমার সবচেয়ে সুপারিশের বেশি যোগ্য হবে। চতুর্থত কালিমা তাওহীদ এটি বান্দার মুমিনের পাল্লাকে কাল কিয়ামতে ভারী করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আসমান ও জমিনের 7টি স্তরকে এক পাল্লায় রাখা হয় এবং কালিমাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে এক পাল্লায় রাখা হয়, তাহলে কালিমার পাল্লাটাই বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। সুতরাং কালিমা অর্থাৎ তাওহীদ এটি হচ্ছে হৃদয়ের নূর, জীবনের সুখ। তাওহীদ আপনার জীবনকে করবে সুখময়, এবং এই তাওহীদ হচ্ছে আখিরাতের একমাত্র মুক্তির মাধ্যম। সুতরাং আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজীবন আমৃত্যু এই তাওহীদের উপর অটল অবিচল রাখেন, এবং আমাদের মৃত্যু যেন হয় এই তাওহীদের উপর, আমাদের শেষ বাক্য যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।